ওই দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। বহুবার এসছি পাহাড়ে, কিন্তু এত কাছ থেকে কাঞ্চনজঙ্ঘা কখনো দেখিনি, এতটা পরিষ্কার। যখন দেখেছি প্রথম তখন বিশ্বাস করতে পারিনি সত্যি আমি দেখছি, কিন্তু এই দুদিন থেকে এখন আস্তে আস্তে বিশ্বাস হচ্ছে যে হ্যাঁ, এই লোকেশন থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় ভালোই। এর থেকেও অনেক বেটার লোকেশন আছে, এখান থেকে আরও কাছে কাঞ্চনজঙ্ঘা আরও কাছ থেকে দেখা যাবে, আরও সুন্দর লাগবে, কিন্তু এখান থেকেও বেশ ভালোই লাগছে। এখনো পর্যন্ত মেঘ পুরো ঢেকে নেয়নি, চূড়োগুলো দেখাই যাচ্ছে ভালোই, সাদা সাদা চূড়ো বরফে ঢাকা। কয়েকটা ছোট ছোট রেঞ্জে এই দিক যেগুলো আছে সেগুলোতে একটা কমলা আভা আসছে, খুব ভরে নিলে পর ভিউটা বোধ হয় আরেকটু অরেঞ্জিশ আসে, একটু রেডিশ, যেটা আস্তে আস্তে বেলা পড়লে চলে যায়। আমরা একটু নিচের দিকে যাচ্ছি, একটু স্লোপি, ওদের উইন্ডো হোমস্টের মধ্যে এই জায়গাটা, তো একটু নিচের দিকে যাওয়া যাক। এবার হাওয়াই চটি পড়ে বেরিয়েছি। হ্যাঁ, आपका नाम क्या है? आपका नाम क्या है? दिवस। दिवस? हाय दिवस। উইন্ডো ভিউ হোমস্টে, এর 3টে কটেজ আছে, আরেকটা কটেজ আছে এক্সট্রা, ওটা ওরা সবসময় ভাড়া দেয় না। 3টে কটেজে বুকিং হয়, প্রত্যেকটা কটেজে 2টো করে বেড আছে, ডাবল বেড, 4জন অনায়াসে শুতে পারবে। প্রচুর বাইকার্স আসে বা একটা গ্রুপ আসে, যদি ট্রেকিং গ্রুপ আসে তখন ওই একটা ঘরের মধ্যে 5-6 জন থেকে যায় আর কি। রাতের ব্যাপার, সারাদিনই তো ঘোরে এরা, তো এই রাত্রিবেলা এখানে থেকে যায় আর কি। রাত্রিবেলাটা থেকে আবার সকালবেলা বেরিয়ে যায়, তারপর লাঞ্চ খাওয়া দাওয়া করে আবার হয়তো বেরিয়ে গেল এরকম। এছাড়া এই একটা 3টে ছাড়া আর 4th কটেজ একটা আছে, ওটা বোধহয় ওদের কোনো রিলেটিভের, ওটাও মাঝে মধ্যে ভাড়া দেয়। আর একটা পাকা বাড়ি হচ্ছে, এগুলো সবই মোটামুটি ব্যাম্বু দিয়ে কটেজ। তো দেখে নিই কটেজটা কীরকম। এটা দূর থেকে যদি আমি দেখি তাহলে ঘরটা এরকম দাঁড়াবে, এরকম দেখতে খানিকটা। আমাদের একটা লেফট হ্যান্ড সাইডের কটেজটা, দুটোই একই, আমরা লেফট হ্যান্ড সাইডটা একই। আমরা আস্তে আস্তে উপরে উঠছি। ফ্রন্ট ভিউ, এরকম। এখান থেকে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা বা ভিতর থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে ডাইরেক্ট, তার সাথে সুন্দর ভিউ। আজকে আকাশটা ক্লিয়ার, একদম ক্লিয়ার স্কাই। আর আমরা এখন রুমে ঢুকি। এই হচ্ছে আমাদের রুম, লাগেজটা একটু ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এই হচ্ছে 2টো বেড, এই একটা বেড, এই একটা বেড। রাত্রিবেলা ঘুমোয়নি ট্রেনে, এটা তার রেজাল্ট, এখন ঘুমোচ্ছে। 2টো বেড, এই জানলা, এখানে একটা টেবিল আছে, একটা শেলফ, একটা চার্জিং পয়েন্ট, আয়না, সুন্দর প্লাস্টিক ফ্লাওয়ার লাগানো আছে, যেটার জন্য আসা কাঞ্চনজঙ্ঘা। এটা হচ্ছে বাথরুমটা, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে শাওয়ারও আছে আর গিজার, তো সবই ব্যবস্থা আছে। আপাতত লাইট নেই, কিছুক্ষণের জন্য চলে গেছে। রুমটা দেখেই নিলেন কিরকম, আমার মতো ঠিকঠাকই আছে, চিমচাম সুন্দর
থাকার জন্য। কেউ যদি কাঞ্চনজঙ্ঘার সামনে চায় আর সারাক্ষণ ওটাকেই উপভোগ করতে চায় এরকম একটা ক্লিয়ার স্কাইয়ের দিনে, তাহলে এরকম কটেজেস মোর দ্যান এনাফ। আমরা আগে ওই দিকটা দেখেছি, এখানটা একবার দেখে নিই। এখান থেকে নিচে যাওয়া যাবে, এদিকেও কিছুটা জায়গা যাওয়ার, চারিদিকে ফুল লাগানো, ফুলের গাছ। এই এখান থেকে কটেজের ভিউ, আর ঠিক তার উল্টো দিকে কাঞ্চনজঙ্ঘার। ওখান থেকেও বসা যাবে এক কাপ চা নিয়ে টেবিলটায়। সুন্দর, এখন মোটামুটি সুন্দর ওয়েদার, খুব ঠান্ডা নয় খুব গরম নয়। আর এটাই রাস্তাটা যেখান দিয়ে আমরা এলাম, এখান থেকে কটেজ দেখা যায়। ভেজিটেবল পার্ক, বাহ খুব সুন্দর। আমরা একটু আগে 2 কাপ চা খেয়েছি। ম্যাডাম আলু পেঁয়াজ লঙ্কার মাখা, মানে আলু ভাতে খাওয়া হয় আর কি। খুব অন্যরকম খেতে, আমার খুব সুন্দর, এরকম টাইপের, খুবই সিম্পল। কাঞ্চনজঙ্ঘার সামনে বসে এরকম খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্স পাওয়া যায়, আমার ঠিক এখনো বিশ্বাস হচ্ছে না যে আমি জেগে আছি, চিন্তি কাটতে হবে এরকম কাঞ্চনজঙ্ঘার সামনে। হ্যাঁ, এটা দারুণ এক্সপিরিয়েন্স। আজকের খাবারে ছিল ভাত, মুচমুচে আলু ভাজা, ডাল, গরম গরম ডাল, তার সাথে রাই শাক আর এগ কারি, অনেকটা ভাত। আর হ্যাঁ, খুব সুন্দর, কালকে বন্ধু এসেছিল আলগোড়া গ্রাম থেকে, ও দুবাইতে থাকে, মিষ্টি নিয়ে এসেছিলো। এখানে তো কোথাও মিষ্টির দোকান নেই, এক আছে কালিম্পংয়ে, তাও অনেকটা দূর। তো মিষ্টি নিয়ে এসেছিলো, তো আমাদেরকে ওই মিষ্টি কিছুটা দেওয়া হলো। Samtan, you must have seen him. Samtan is very well known in YouTube. A lot of videos have been posted for home Windows Homestay এর আগেও হয়েছে, তো আপনারা সবাই ওকে দেখেই থাকবেন, নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। ইজ আ ভেরি সুইট গাই, ইউটিউবে দেখলে সুইট মনেই হয়, কিন্তু আপনি যখন ওকে পার্সোনালি মিট করবেন তাতে আরও বেশি সুইট লাগবে। থ্যাংক ইউ স্যার। আসেন, আমাকে আঙ্কেল বললেন যে এখানে আঙ্কেলকে আসেন নেপালি ভাষায়। উনি খুব হাসি খুশি মেজাজের, আঙ্কেল আন্টি দুজনেই। अंकल खूब गल्प करते ভালোবাসেন। He becomes sometimes very nostalgic. The auntie के साथ आपका कैसे मुलाकात हुआ था, college days and all. She was used to read और आपको याद हो जाता था। वो एक बार बताइए, जो मेरा वाइफ जो पढ़ती थी, हाँ, जब वो पढ़ती थी पूरा वो बार बार रिपीट करती थी एक ही सेंटेंस को, और सेंटेंस कैसे मैं सामने बैठता था, वो पढ़ती थी और बाद में उसको मालूम हो ना हो मुझे मालूम हो जाता। मैं बाद में इसको फिर इंटरव्यू लेता था, तुम्हारा ये मालूम हो गया, तब वो मतलब फिर मैं बताता था। फिर बता याद। Namaste, namaste everyone, and I'm Samtin Waiba. हेलो समथन। सब व्यूअर्स यही जानना चाहते हैं कि आप इधर अकेले, देखता हूँ कि आप इतना काम करते हो, यू आर सो हार्ड वर्किंग, यू आर ऑलवेज रनिंग हियर एंड देयर। इतना बड़ा जगह है जो मैनेज करना पड़ता है, फिर आप बाहर जाते हो और बाहर से जो चीजें नेसेसरी होती है वो लेके आते हो, फिर गेस्ट को सर्विस करते हो, तो इतना कुछ आप अकेले कैसे मैनेज करना पड़ेगा। यहाँ पे तो थोड़ा सब हर सामान ही दूर दूर में मिलता है, कि एकदम ये ऑफ बीट प्लेस है, तो सामान बाजार से लेके आना पड़ता है और मैनेज तो करना ही पड़ता है। और हम लोग 3 भाग में डिवाइड किया है, मॉम डैड एंड में। हम लोग ये चीज अपना अपना रिस्पॉन्सिबिलिटीज लेता है। माय मॉम इज लाइक शेफ एंड कैशियर, माय डैड इज मैनेजर एंड आई एम जस्ट सर्विस बॉय। सो वी मैनेज इन दिस वे ऑल टुगेदर। इट्स अ टीम वर्क। एज अ टीम वर्क वी आर डूइंग। माय मॉम, स्पेशली माय मॉम एंड डैड, they support me a lot. They are back of me, so I don't feel so I do anything and manage for the guests to make it happy, anything they want. अब सब लोग को वेलकम है, वेलकम टू माय होम स्टे, प्लीज आइए। और अर्नव सर आपको भी थैंक यू फॉर चूजिंग टू स्टे विद अस, एंड आप भी फिर आइए सर। वी लुक फॉरवर्ड टू विजिट अस अगेन एंड वी वर वेरी हैप्पी टू होस्ट योर फैमिली अर्नव सर, प्लीज डू विजिट अगेन। थैंक यू सो मच। थैंक यू सर। थैंक यू समथन। थैंक यू सर। थैंक यू वेरी मच। सरप्राइज
আজকে আলু পরোটা একদম গরম গরম, এই যে आलू परोठा और तार साथे आचार। ठीक है, हम लोग का जगह पसंद आया। हाँ, थैंक यू सो मच, बहुत पसंद है। थैंक यू सो मच। सबसे अच्छा है आप और आशिम और अरे बाप रे, और समथिंग, ही इज वेरी नाइस। आप भी बहुत अच्छा। बाय बाय।